আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে যে দাখিল পরীক্ষা হলো 2025 এর, সেই পরীক্ষার এমসিকিউ গণিত অংশের সমাধান নিয়ে আজকে উপস্থিত হলাম। তো পরবর্তীতে এখানে শুধুমাত্র আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি। পরবর্তীতে অ্যান্সারগুলো কিভাবে হলো সেটা আমার ব্যাখ্যামূলক ক্লাসে দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারবো। তো সরাসরি আমি এখন অ্যান্সারে চলে যাচ্ছি। তো এখানে 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, 1 নম্বর প্রশ্নটাকে 3, তো a এর উপাদান সংখ্যা 3 হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা কয়টি? এটার উত্তর হবে ক নাম্বারটা সঠিক উত্তর, অর্থাৎ 8টি। তার পরবর্তীতে প্রশ্নটা দেওয়া হয়েছে যেটা, এটাতে উত্তর হবে x² = 9 = x, কিন্তু এটাতে উত্তর হবে ঘ নাম্বারটা, অর্থাৎ শুধু 3। এত সংখ্যাটি সাধারণ লগের পূর্ণক কত? পূর্ণক, এখানে উত্তর হবে 1, মানে অর্থাৎ ক নাম্বারটা। তারপরে বলা হয়েছে একটি রম্বসের 2টি কর্ণ 7 ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এটার উত্তর হবে খ নাম্বারটা। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 39, 36 এত ধারাটির সমান্তর ধারা হলে কোনটি কোনটি ঠিক আছে? এখানে সবগুলোই ঠিক আছে, অর্থাৎ 1, 2 ও 3, অর্থাৎ ঘ নাম্বারটা এখানে সঠিক উত্তর। তারপরে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 70 ও 70 এবং 20 বছর হলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? সেটার উত্তর হবে ক নাম্বারটা, অর্থাৎ 6:1। বর্গের প্রতিসাম্য রেখা কয়টি? বর্গের প্রতিসাম্য রেখা 4টি, অর্থাৎ এখানে উত্তর হবে ঘ নাম্বারটা সঠিক উত্তর। তো পরবর্তী লাইনে চলে যাই। তো পরবর্তী লাইনে এখানে আছে যেটা প্রশ্ন 8 নম্বর যে প্রশ্নটা, 8 নম্বর প্রশ্ন, এসি এর মান কত? এখানে যেহেতু অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে উত্তর হবে 2 নাম্বারটা। তারপরে খ নাম্বার, অর্থাৎ 2 উত্তর। তারপরে 9 নাম্বার হচ্ছে থিটা এর মান কোনটি? থিটা, যেহেতু আমরা জানি tan θ = লম্ব ডিভাইডেড ভূমি, অর্থাৎ এখানে উত্তর হবে 60 ডিগ্রি। তারপরে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক হচ্ছে যেগুলো সংখ্যা, অর্থাৎ দশমিক লেখা যায় না, অর্থাৎ বইয়ের সংখ্যা দশমিক হয় না। তো সুতরাং এখানে উত্তর হবে গ নাম্বারটা, বাকিগুলো কিন্তু দশমিক লেখা যায়। যাক, 11 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ইউনিভার্সাল সেটের মান দেওয়া হয়েছে এখানে 1, 2 থেকে 6 পর্যন্ত, আর এখানে 1, 3 ও 6, তাহলে 1, 3 ও 6 বাদ হলে তাহলে এখানে উত্তর হবে 2, 4 ও 5, অর্থাৎ ক নাম্বারটা এখানকার সঠিক উত্তর। তারপরে এটাতে 12 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে ক নাম্বার, অর্থাৎ a² + b²। তো 13 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, অর্থাৎ x³ + 8 এর উৎপাদক কোনটি? অর্থাৎ এটার উৎপাদক হবে এটা এবং এটা, অর্থাৎ 1 ও 3 ঠিক হবে, তাহলে এখানে উত্তর হচ্ছে খ নাম্বারটা। তার পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি। তার পরবর্তী পৃষ্ঠাতে এখানে যা দেখানো হয়েছে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা নিচে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ প্রচুরক বলতে সবচাইতে বড় শ্রেণী যেটা, এটা হচ্ছে গণসংখ্যা 20 বেশি, সুতরাং এটার নিম্নসীমা হচ্ছে 66, অর্থাৎ এখানকার ঘ নাম্বারটা সঠিক উত্তর। উপাত্তের মধ্যক শ্রেণী এখানে গণনা করে দেখা যায় 15 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে তাহলে উত্তর পাবো আমরা 63, অর্থাৎ গ নাম্বারটা এখানকার সঠিক উত্তর। 16 নম্বর যেটা প্রশ্ন দেওয়া হয়েছে, রেঞ্জ বলতে দ্বিতীয়গুলো, অর্থাৎ 1, -2, 3, অর্থাৎ এটাতে আছে -2, 1, 3, ঘ নাম্বারটা এখানকার সঠিক উত্তর। তারপরে এখানকার প্রশ্ন যেটা 17 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, সেই 17 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার সঠিক। তারপরে 18 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 18 নম্বর প্রশ্নের এটার উত্তর হবে খ সঠিক। তারপরে লগারিদমের ক্ষেত্রে, এখানকার লগারিদমের ক্ষেত্রে সবগুলো এখানে ঠিক আছে, অর্থাৎ 1, 2 ও 3। তারপরে যেটা প্রশ্ন দেওয়া হয়েছে 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের সাধারণ এখানে ভগ্নাংশের প্রকাশিত রূপ, সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ, এখানে হবে উত্তর ঘ নাম্বারটা সঠিক, অর্থাৎ 11/90। এটাতে যেহেতু সূত্র সরাসরি 21 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 21 নম্বর প্রশ্নের উত্তর এখানে হবে গ নাম্বারটা, অর্থাৎ n × n+1/2 তারপরে যেটা প্রশ্ন দেওয়া হয়েছে 22 নম্বর, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত সেন্টিমিটার? তাহলে আমরা জানি অর্ধ পরিসীমা, যেহেতু পরিসীমার অর্ধেক, অর্থাৎ 318 অর্ধেক 9, অর্থাৎ এখানে খ নাম্বারটা সঠিক উত্তর হবে। তার পরবর্তীতে যে 26 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 26 নম্বর প্রশ্ন এখানকার উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ গ নাম্বার 2 ও 1, অর্থাৎ এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, 1 বিয়োগ করে 1 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তার পরবর্তীতে 24 নম্বর যে প্রশ্নটা, সেই 24 নম্বর প্রশ্নের উত্তর হবে 8:15, অর্থাৎ খ নাম্বারটা এখানকার সঠিক উত্তর। তারপরে এটাতে 25 নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে, 25 নম্বর প্রশ্নের উত্তর এটা আর এটা যোগ করলে যেন 180 হয়, 180 থেকে 85 বাদ দিলে আমরা উত্তর পাবো, এর উত্তর হবে 95। তারপরে tan 3θ = 1, তাহলে 45, যেহেতু 1 এর মান
তাহলে এখানে 45কে 3 দ্বারা ভাগ করলে 3×15 = 45, অর্থাৎ এখানকার ঘ নাম্বারটা এখানে সঠিক উত্তর। তার পরবর্তীতে 27 নম্বর যে প্রশ্ন দেখা আছে, এটাতে কিন্তু আমরা জানি বৃত্তেরকে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ সর্বদাই সমান হয়, বৃত্তস্থ কোণ সর্বদাই সমান হয়। সুতরাং এটা 40 হলে এই কোণটাও 40 ডিগ্রি হবে, অর্থাৎ এখানকার খ নাম্বারটা সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো বৃত্তের পরিধি 36 পাই হলে ব্যাসার্ধ নিচের কোণটি, এটার উত্তর হবে 18, অর্থাৎ গ নাম্বারটা। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, অর্থাৎ চতুর্ভুজ আঁকার জন্য উপাত্ত প্রয়োজন 5টি, আর ত্রিভুজ আঁকার জন্য উপাত্ত প্রয়োজন 6টি। যেহেতু চতুর্ভুজ এখানে দেওয়া হয়েছে, সুতরাং এখানে 5টি উত্তর সঠিক হবে, অর্থাৎ গ নাম্বারটা। জ্যামিতিক উপাত্ত প্রমাণের সাধারণত কয়টি ধাপ? জ্যামিতিক, এটা যেহেতু মুখস্থ প্রশ্ন, জ্যামিতিক উপাত্ত প্রমাণের জন্য 4টি ধাপ প্রয়োজন, সুতরাং এখানে সঠিক উত্তর হবে ক। তো যাই হোক, 30টি প্রশ্নের উত্তর করে দিলাম। তোমাদের যদি প্রয়োজন হয় আমার ব্যাখ্যামূলক ক্লাস অবশ্যই দেখবে, কীভাবে উত্তরগুলো হচ্ছে সেটা আমি ব্যাখ্যামূলক ক্লাসে দেখে দেবো। তো সবাই ভালো থাকো এবং তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই আশা ব্যক্ত করে আজকের এই অ্যান্সারমূলক ক্লাসের থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।